আমের মুকুল এসছে ছোট্ট চারা গাছে, এই যে আম ধরে গেছে, এই যে কতটা সুন্দর লাগছে কিন্তু মুকুলগুলো দেখতে। এই যে এই গাছটা কিন্তু বোঝা যাচ্ছে আমগুলো। এই নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে বাগানে চলে এলাম, আজকে দুটো সুন্দর রেসিপি শেয়ার করব। তো প্রথমে চলে এলাম বাগানে থানকুনি শাক তুলতে। আজকে থানকুনি শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, থানকুনি শাক তোলা যাক। থানকুনি শাকের তো গুণাগুণ সবাই জানে, বলার নতুন করে কোনো দরকার নেই। কত বড় বড় পাতাগুলো থানকুনি। তো বন্ধুরা, থানকুনি শাক তুলে নিয়ে চলে এসেছি, কয়েকটা সবেদা তুলে নেব। তো সবেদা রান্নার মানে রেসিপি কোনোদিন কেউ রান্না করে খায়নি, কিন্তু আমরা একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো গাছ থেকে কয়েকটা সবেদা তুলে নেব। এই যে সবেদা তুলে নিয়েছি, তুলে নেব, এটা রেসিপির জন্য হয়ে যাবে। তো বাগান থেকে উনুন মানে রান্নাঘরে চলে এলাম, উনুন পাড়ে। থানকুনি শাকগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম টাটকা। সবেদা নিয়ে নিয়েছি। সবেদা কিন্তু আমরা সবাই পাকা খেয়ে থাকি, রেসিপি করে কোনোদিন কিন্তু খাই না। তো আজকে রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দিদি এই যে থানকুনি শাকটা বেছে কেটে নেবে, আর আমি হচ্ছে এই সবেদার খোসাটা ছাড়িয়ে কুড়িয়ে নেব। তো এই খোসাগুলো এমনি ছাড়িয়ে নেব, ওপরে এই অংশটা। প্রচুর আঠা কিন্তু। কেমন আঠা রে বাবা। কাঁচাগুলো যে পাখিরা খায়, কি করে খায় এত কুয়াশার মধ্যে। তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। জলটা দেখো কেমন কষটা, কিছুক্ষণ রেখে দিলে এই কষটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো জলটা পুরো সাদা হয়ে গেছে, এই জলটা ফেলে আবার জল দিয়ে ধুয়ে নেব। সবেদার কষগুলো হাতের মধ্যে আটকে গেছে, উঠিয়ে নিই। এই যে পরিষ্কার জলে কিন্তু আবার সবেদাগুলো ধুয়ে নিলাম। এই যে একটা ঝাঁঝরি নিয়েছি, এইটার সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে ঘষে নেব। এইরকম যেন হয় ঝিরিঝিরিটা। দিদি এদিকে শাকগুলো কুচিয়ে নিচ্ছে, বাছা হয়ে গেছে। একবার এইভাবে কুচি কুচি করে কাটতে হবে শাকগুলো। এই যে বীজগুলো আপনা আপনি বেরিয়ে যাবে, এই সাইডে বীজটা আছে। এইভাবে সবগুলো সবেদা ঘষে নেব। তো সবেদাগুলো কোচানো হয়ে গেছে, এবার এটা মেখে নেব। তো বেশি কিছু উপকরণ লাগছে না, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর দিয়ে দেবো 3-4 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু মুচমুচে করবে। আমরা তো সবসময় বেসনের খেয়ে থাকি, কিন্তু চালের গুঁড়োর স্বাদটাই আলাদা। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একটা আন্দাজ বুঝে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আগে মাখিয়ে দেখবো, যদি জল লাগে তো বলে পরে দেবো, নাহলে দেওয়ার দরকার নেই। জল কিন্তু আর দিতে হলো না, এতেই হয়ে গেছে মাখানোটা। এবার হচ্ছে থানকুনি শাকটা মেখে নেব। থানকুনি শাকটা করে নেব, মেখে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকবার। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো।
পেঁয়াজ দিচ্ছি, গোটা সাদা জিরে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ বেসন দিচ্ছি, 3 চামচ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি। বাকি এখানে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। এটাও সেম পদ্ধতিতে মেখে নেবো, জল দেব না। মাখার লাস্টে যদি জল মনে হয় দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে দেবো, নাহলে দেওয়ার দরকার নেই। চটকে চটকে মেখে নিতে হবে। থানকুনির জলটা বেরিয়ে গেছে, এতেই দেখো কতটা মাখা হয়ে গেছে। একদম কিন্তু জল দেওয়া যাবে না। নুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো করে নেব। কড়াইয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, পকোড়াটা করে নেব। এবার ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবো। অল্প আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে হয়ে যাবে, ভেতর অবধি ভাজাটা ভালো হবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার তুলে নিচ্ছি। অল্প আঁচে ভাজলে কিন্তু মুচমুচে বেশি হয়, কেন এই যে ভেতর অবধি পুরো সেদ্ধটাও হয়ে যায়, কাঁচা কাঁচা থাকার চান্স থাকে না। তুলে নিচ্ছি। সফেদার পকোড়া একদম কমপ্লিট হয়েছে। এবার থানকুনি পাতার পকোড়াটা বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। থানকুনি পকোড়াটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দুটো রেসিপি একদম গ্রাম্য রেসিপি। দেখো এইটা যে থানকুনির পকোড়া, সফেদার পকোড়া, তো একদম মুচমুচে টেস্ট করছি। দুটো রেসিপি কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম সুস্বাদ মুচমুচে রেসিপি বানিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমরা টেস্ট করছি। দেখো একদম ভেতরটা দেখো কেমন হয়েছে। বাড়িতে মাঝে মাঝে এরকম করে রান্না করেও খাওয়া যায়, মুখরুচি। এইরকম খেতে একদমই লাগে না, একদম মুচমুচ করছো। আমি থালকুনি শাক খেতে খুব ভালোবাসি, পছন্দ আমার। তার জন্য আমি আগে থালকুনি শাকটা নিয়েছি। তো যা দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে। কেউ বলবে না কিন্তু, বাড়িতে অতিথি এলে যদি এরকম সফেদা দিয়ে মানে পকোড়া বানিয়ে দেওয়া হয়, বুঝতেই পারবেন যে এটা সফেদা। বাড়ির লোকজনও বুঝতে পারবে না যে এটা কি খাচ্ছি। থানকুনি মুখরুচি, যে বাবু ভালো লাগে না, একটা কিছু নতুন করি, ডালের সঙ্গে জমে যাবে বা এমনি চায়ের সঙ্গেও জমে যাবে। এবার থানকুনিটা টেস্ট করছি। খুব সুন্দর হয়েছে। একটু কিন্তু তেতো নেই। থানকুনি শাকটা একটু তেতো তেতো লাগতো, কিন্তু একদম তেতো নেই। এরকম রেসিপি থাকলে কিন্তু জমে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একদম সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।